নমস্কার বন্ধুরা। চারিদিকে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, মানুষের মধ্যে আতঙ্ক ভীতি সৃষ্টি হয়েছে এবং কারা পাচ্ছেন কারা পাচ্ছেন না এই নিয়ে মানুষের মধ্যে একটা দোলাচলের মধ্যে আছেন। আজকে ভিডিওটা সেটা নিয়েই। অন্নপূর্ণা ভাণ্ডারের স্ট্যাটাস চেক করা যাচ্ছে, যেখানে 4 ধরনের অপশন দেখাচ্ছে। একটা হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড, কারোর দেখাচ্ছে অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেসড, 3 নম্বর কাউকে দেখাচ্ছে পেমেন্ট ফেলিওর এবং বেশিরভাগই দেখাচ্ছে অ্যাপ্লিকেশন রিজেক্টেড। আজকে এই বিষয়ে সম্পূর্ণ তথ্য দেব, কোনটার ক্ষেত্রে কি মানে এবং কাদের কি করণীয়, আর যাদের রিজেক্টেড হয়েছে তারাই বা বর্তমানে কি করবে সেই সম্পর্কে বিস্তারিত জানাবো। যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হয়েছে দেখাচ্ছে কিন্তু তারা টাকা পাননি এখনও, বা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, কিন্তু তাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ দেখাচ্ছে। এক্ষেত্রে বলে রাখি, যাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে তাদের আর কিছু করার প্রয়োজন নেই। যদিও আপনাদের টাকা না ঢুকে থাকে এখনও পর্যন্ত ব্যাংকে, আপনাদেরটা অ্যাপ্রুভ হয়ে গেছে, ফাইনাল ছাড়পত্র পেয়ে গেছে, আপনাদের টাকা আজ না হোক কাল, কাল না হোক পরশু, 7 তারিখ 8 তারিখ 10 তারিখের মধ্যে টাকাটা ব্যাংকের অ্যাকাউন্টে অবশ্যই ঢুকে যাবে। যাদের অ্যাপ্রুভড হয়েছে তাদের টাকা না পেলেও তাদের চিন্তা করার কিছু নেই, আপনারা 100% শিওর থাকুন আপনাদের টাকা আজ না হোক দুদিন পরে হলেও ঢুকবে। এবং আপনারা একটু ব্যাংকের অ্যাকাউন্টটাকে ফলো রাখুন এবং নিশ্চিন্ত রাখুন যে আপনার ডিবিডি লিঙ্ক ঠিক আছে। তাহলে অবশ্যই অ্যাপ্রুভ যাদের দেখাচ্ছে তাদের আর কোনো চিন্তা নেই, তাদের কোথাও যেতে হবে না, কোনো বিডিও অফিস যেতে হবে না, পঞ্চায়েত অফিস যেতে হবে না, কোনো আশাকর্মী বা অঙ্গনারী কর্মীর কাছে গিয়ে আপনাদের ফর্মটাকে অ্যাপ্রুভ করাতে হবে না। আপনাদের অলরেডি অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে গভর্নমেন্ট থেকে। যারা সরকারি আধিকারিক আছে তারা অনলাইনে বা অফলাইনে যেখানেই আপনি ফর্ম ফিল আপ করুন না কেন, আপনার ফর্মটা দেখে যাচাই করে অ্যাপ্রুভাল দিয়েছে এবং আপনার ফাইনাল লিস্টে নাম উঠে গেছে। সেক্ষেত্রে হয়তো সবাই টাকা পায়নি, 3রা জুলাই টাকা ছাড়ার পরেও বা মানুষ অনেকেই আছেন যারা এখনও টাকা পাননি, কিন্তু তাদের ফর্মটা অ্যাপ্রুভড হয়ে গেছে, তাদের স্ট্যাটাসে অ্যাপ্রুভ দেখাচ্ছে। এক্ষেত্রে ঘাবড়াবার কিছু নেই, অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, অবশ্যই আপনাদের টাকা ঢুকে যাবে। 7 তারিখ থেকে 10 তারিখ, সর্বোচ্চ 15 তারিখ পর্যন্ত সরকার থেকে সময় নেওয়া হয়েছে, ধাপে ধাপে টাকা ছাড়া হচ্ছে। এই 1,20,00,000 মুখে বলা হলেও 1,20,00,000 অ্যাকাউন্টে একেবারে টাকা ঢোকা কোনোভাবেই সম্ভব নয়, যেহেতু ব্যাংকের সার্ভারে সেটা কোনোভাবেই একসাথে এতজনকে পেমেন্ট করতে পারবে না, বা যেটা আধার সিডিং করা আছে সেখান থেকেও এত পেমেন্ট একবারে রিলিজ করা যায় না। তাই ধাপে ধাপে প্রত্যেক দিনই কিছু কিছু করে পেমেন্ট ছাড়া হচ্ছে। অতএব যাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে তারা অবশ্যই পেমেন্ট পাবেন এবং আপনাদের টাকা অবশ্যই ঢুকবে, এটা আপনারা নিশ্চিত থাকুন। এইবার বলি, যাদের দেখাচ্ছে আন্ডার প্রসেসড। আন্ডার প্রসেসড হচ্ছে তাদের এখনও ভেরিফিকেশন চলছে কিংবা ভেরিফিকেশন হয়নি, আপনারটা এখনও ওয়েটিংয়ে আছে, পেন্ডিং আছে। আগামী দিনে ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশন হওয়ার পরে আপনারটা জানাবে আপনারটা কি হলো, অ্যাপ্রুভড হলো না রিজেক্ট হলো, খুব তাড়াতাড়ি আপনারা জানতে পারবেন। সেটা প্রসেসিংয়ে আছে আপনারটা। হয়তো এমনও হতে পারে আপনি অফলাইনে ফর্ম জমা করেছিলেন, সেটা এখনও ডাটা এন্ট্রি হয়ে ওঠেনি, কিংবা এমন হতে পারে যে আপনি অনলাইন করেছেন, সেটা এখনও কোনো অফিসার বা আধিকারিক যাচাই করে দেখেননি, তাই সেটা এখন পেন্ডিং অবস্থায় রয়েছে, সেটাকেই বলছে আন্ডার প্রসেসড। এরপরে কিছু কিছু মানুষের দেখাচ্ছে পেমেন্ট ফেলিওর। পেমেন্ট ফেলিওর মানে এখানে বোঝা যাচ্ছে যে গভর্নমেন্ট আপনাকে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে, আপনার ফর্মটা অ্যাপ্রুভড হয়ে গেছে, কিন্তু কোনো কারণে আপনার ব্যাংকের সমস্যা হোক, সার্ভারের সমস্যা হোক, কিংবা আপনার ডিবিডি লিঙ্ক ঠিক নেই, যেই কারণে পেমেন্টটা আপনার অ্যাকাউন্টে হিট করেনি, রিটার্ন এসছে সরকারের ঘরে, তাই সেই জন্য দেখাচ্ছে পেমেন্ট ফেলিওর। তো আপনারা অপেক্ষা করুন এবং একটু চেক করে নিন আপনার ব্যাংকের অ্যাকাউন্টটা সচল আছে কিনা, আপনার কেওয়াইসি দেওয়া আছে কিনা এবং ডিবিডি লিঙ্কটা সঠিকভাবে করা আছে কিনা। যদি এই দুটো কাজ আপনার ব্যাংকের অ্যাকাউন্ট সচল থাকে, বা যেই অন্য ব্যাংকেও যদি ডিবিটি, আপনি ভাবছেন আপনার স্টেট ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, কিন্তু দেখা যাচ্ছে আপনার ডিবিটিটা ইউকো ব্যাংকের কোনো পুরনো অ্যাকাউন্টে করা আছে, সেখানে কিন্তু দেখুন আপনার টাকা ঢুকে বসে আছে, এরকম হতে পারে। কিংবা ডিবিডি লিঙ্কের সমস্যা থাকতে পারে, ঠিকঠাক ডিবিডি লিঙ্ক নেই, সেই জন্য টাকাটা আপনার ফেলিওর হয়েছে, টাকাটা সরকার থেকে ছেড়েছিল কিন্তু অ্যাকাউন্টে ঢোকেনি। অতএব আপনি আপনার ব্যাংকে যান এবং ডিবিটি লিঙ্ক ঠিক আছে কিনা যাচাই করে দেখুন, আপনার অ্যাকাউন্টটা সচল আছে নাকি একবার যাচাই করে দেখুন। আবার সরকার হিট করবে, আবার 3-4 বার আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকাবে, তা সে আশা করি জুলাই মাসের মধ্যে আপনাদের যাদের পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে তাদের টাকা নিশ্চয়ই ঢুকে যাবে। আপনারা তা একবার আপনাদের অ্যাকাউন্টটাকে চেক করে নিন যে অ্যাকাউন্টটা সঠিক আছে কিনা বা অ্যাক্টিভ আছে কিনা।
এইবারে আসি সবথেকে সমস্যার কথা, যেটা নিয়ে মানুষ খুবই চিন্তিত, বিভ্রান্ত এবং কি করবে ভেবে উঠতে পারছে না, আতঙ্কিত। তাদের জন্য জানাই, যাদের রিজেক্টেড দেখাচ্ছে কিন্তু রিজেক্ট কেন হলো, কি কারণে আপনাকে রিজেক্ট করা হলো সেটার কারণ এখনও দেখায়নি। এই জন্য সরকার থেকে ঘোষণা করা হয়েছে যে খুব তাড়াতাড়ি একটা অন্নপূর্ণা ভাণ্ডারের ওয়েবসাইট চালু করা হবে, যেখানে প্রত্যেক ব্লক বা পৌরসভা ধরে ধরে আপনাদের নাম থাকবে, কাদেরটা অ্যাপ্রুভড হয়েছে আর কাদেরটা রিজেক্ট হয়েছে, এবং রিজেক্ট হলে কি কারণে আপনার ফর্মটা রিজেক্ট হয়েছে সেই কারণও দেওয়া থাকবে। এবং খুব শীঘ্রই আমি যেটুকুনো খবর পেলাম 15 তারিখের পরে একটি কারেকশন অপশন আসবে এই ওয়েবসাইটেই, যেখানে আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করেছেন সেখান থেকেই আপনাকে জানানো হবে এই কারণে আপনার ভুল হয়েছে বা আপনার এই সমস্যা আছে বা আপনার এই ভুলের জন্য আপনার ফর্মটি রিজেক্ট হয়েছে। সেখানে আপনাকে কারেকশন করতে হবে, যেই ভুলটা সেটাকে আবার সঠিক করে দিতে হবে, এবং যে কারণ দেখাবে সেই কারণটা আপনাকে আবার ব্যাখ্যা করতে হবে। যদি ব্যাখ্যা করার পর ওরা আপনার দ্বিতীয়বার আবার স্ক্রুটিনি করে দেখবে, সেখানে যদি তারা ঠিক মনে হয়, এবং অবশ্যই যারা যোগ্য পাওনা টাকা পাবেন বা পাওয়ার কথা তাদের অবশ্যই টাকা দেবে সরকার। সেই জন্য সরকার বলছে এটা কিছুটা সফটওয়্যারের প্রবলেম, এবং সফটওয়্যারে ওদের এখনও কাজ হচ্ছে ওয়েবসাইটে। সেই জন্য 7 তারিখ পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে বলছে। 15 তারিখ পর্যন্ত টাকা ঢুকবে, তারপরেও যদি না ঢোকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী বিডিও অফিসে গিয়ে বা পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন। এবং রিজেক্টেড যারা হয়েছেন তাদের নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে, নাকি পুরনো ফর্মেই কারেকশন করে সেটাকে ঠিক করা যাবে, সেই সম্পর্কে বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি সরকারের পক্ষ থেকে আসতে চলেছে। কারণ এত মানুষের রিজেক্ট হয়েছে, এত মানুষের মধ্যে ক্ষোভ, বিক্ষোভ, হতাশা দেখা দিয়েছে, এর ফলে কিন্তু সরকারও নড়ে চড়ে বসেছে। এটা কিছুটা হয়তো স্থানীয় লোকাল স্তরে যে বিডিও অফিসের কর্মী বা পৌরসভার কর্মী আছে তাদের গাফিলতির জন্যও কিছুটা হয়েছে। যারা ভেরিফিকেশন করেছেন তাদের ইচ্ছাকৃত ভুল হোক বা অনিচ্ছাকৃত ভুলের জন্যও অনেক ফর্ম রিজেক্ট হয়ে গেছে। তো সেইগুলোকে নতুন করে কারেকশন করে আবার অ্যাপ্রুভ করার ব্যবস্থা সরকার থেকে করবে। অতএব সরকারের মোটিভেশন কিন্তু আপনাকে বাদ দেওয়ার উদ্দেশ্য নয়। আপনি যদি উপযুক্ত যোগ্য প্রার্থী হন অবশ্যই আপনার টাকা ঢুকবে। তাই আজকে হচ্ছে 4 তারিখ, আপনি 6 তারিখ 7 তারিখের পরে আবার আপনার অ্যাকাউন্টটা চেক করে দেখুন, ফর্মটা চেক করে দেখুন সেখানে কি দেখাচ্ছে। আশা করি অনেকে কখনো রিজেক্ট দেখাচ্ছে, কখনো প্রসেস দেখাচ্ছে, কখনো অ্যাপ্রুভ দেখাচ্ছে, আবার কখনো নতুন করে ফর্ম ফিল আপের অপশন চলে আসছে। অতএব সম্পূর্ণ বোঝা যাচ্ছে এটা ওদের ওয়েবসাইটে কাজ চলছে এবং ওয়েবসাইটের ডিস্টার্বের জন্যই এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। তাই আপনি এটাকেই ফাইনাল ভেবে বসে থাকবেন না যে আপনার ফর্মটা বাতিল হয়ে গেছে এবং আপনি টাকা পাবেন না। আপনি অবশ্যই টাকা পাবেন। এর সমাধান একটা সরকার থেকে করা হবে, সেটা নতুন করে ফর্ম ফিল আপ হতে পারে কিংবা পুরনো ফর্মকে কারেকশন করেও হতে পারে। তাই সকলের কাছে অনুরোধ, আপনারা ধৈর্য রাখুন, শান্ত থাকুন এবং আর কিছুদিন অপেক্ষা করুন, যাতে আপনাদের নতুন নির্দেশিকা আসা পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করুন। এবং যাদের রিজেক্ট হয়ে গেছে তারা একটু ধৈর্যের সাথে অপেক্ষা করুন। দেখবেন নতুন কোনো বিজ্ঞপ্তি সরকার খুব তাড়াতাড়ি জারি করবে বা খুব তাড়াতাড়ি কোনো অপশন দেবে। যাদেরটা এখনও রিজেক্ট হয়ে গেছে তাদের মধ্যে প্রচুর আছে এমন যে তারা সত্যি পাওয়ার যোগ্য কিন্তু তাদের ফর্ম রিজেক্ট দেখাচ্ছে। আবার এমনও আছে যে এখনও ফর্ম জমা দিয়েছেন, সেই ফর্ম অনলাইনে আপলোডই হয়নি। সেই আপলোডের কাজ দ্রুত সম্পূর্ণ করার জন্য সরকার থেকে নির্দেশ দিয়েছে। এবং এই গাফিলতির জন্য সরকার থেকে আজকে পৌরসভার 32 জন আধিকারিককে সাসপেন্ড করেছে এবং সব বিডিওকে নির্দেশ দেওয়া হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব এই যেসব ফর্ম জমা পড়েছে যেগুলো এখনও অনলাইনে আপলোড করা হয়নি সেগুলো যাতে দ্রুত আপলোড করা হয় এবং অ্যাপ্রুভাল দেওয়া হয়। তাই আপনারা বিভ্রান্ত হবেন না, একদম চিন্তা করবেন না, টেনশন করবেন না, অপেক্ষা করুন, সবাই টাকা পাবেন। এটা একটা টেকনিক্যাল সমস্যা, এত মানুষের একসাথে টাকা ঢুকছে সেই কারণেও কিছু সফটওয়্যারের সমস্যা হচ্ছে, এই জন্য ফেলিওর দেখাচ্ছে বা রিজেক্টেড দেখাচ্ছে। এগুলো আগামী দিনে আবার ঠিক হয়ে যাবে। তার যদি ঠিক নাও হয় সেক্ষেত্রে আপনাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া হবে, সেখানে আপনি আপনার বক্তব্য রাখবেন যে কারণে আপনাকে রিজেক্টেড করেছে সেই কারণটা আপনি ব্যাখ্যা করবেন, তাহলে অবশ্যই আপনি টাকা পাবেন। তাই সবার কাছে অনুরোধ, এখানে ওখানে না দৌড়ে এখনই বিভ্রান্ত না হয়ে এবং টেনশন না করে আপনারা একটু শান্ত মাথায় থাকুন এবং শান্তভাবে থাকুন এবং একটু ধৈর্যের সাথে অপেক্ষা করুন। নতুন কোনো বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি আসতে চলেছে এবং যাদের রিজেক্ট হয়েছে তাদের জন্য নতুন কোনো একটি উপায় সরকার থেকে অবশ্যই ঘোষণা করা হবে। তো এই ছিল আজকের আমাদের ভিডিও। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের টিপস টিভি বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। নমস্কার।